لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون الآيات একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান পাক রব্বুল আলামিনের যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবী দো জাহাঁ সরকারে নবী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবিন্দু ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা আজকে পবিত্র কোরআন মাজিদ থেকে পবিত্র জুমার দিনে আপনাদের সম্মুখে সূরা কলাম সূরা নাম্বার 68 তেলাওয়াত করেছি 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াতের মধ্যে আজকে 6টা আয়াত এই সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু তার আগে বক্তব্যে যাওয়ার আগে প্রতি নিয়তে প্রতি জুমায় বক্তব্যে যাওয়ার আগে আয়াতে যাওয়ার আগে হাদিসে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলতে হয় তো আজকেও আমি আমার আয়াতে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ কোনো কয়েকটি কথা বলবো তারপরে যে সূরা কলামের 5টি আয়াত পরিবেশন করেছি সে আয়াতের দিকে এগিয়ে যাব আজকে যে বিষয়টা ধরেছি আজকে আপনাদের মসজিদে আসা হলো প্রায় 3 বছরের কাছাকাছি এই বক্তব্যটা আপনারা কোনোদিন শুনেননি আজকে যে বক্তব্যটা ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলামের মধ্যে এই 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যতটা পারবো অনুবাদ তাফসীর করে আজকে নাম তো আল্লাহ রাব্বুল আলামিনের সে আয়াতে যাওয়ার আগে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো হলো আপনারা যে সমস্ত ভাইয়েরা বাপজিরা বন্ধু আপনারা বাইরে বসে আছেন আপনারা দয়া করে আপনার ঘরের মধ্যে চলে আসুন ঘরে অনেক জায়গা আছে ফাঁকা জায়গা এ তো আপনার জায়গা কতদিন বলে যেটা সামনেকার জায়গা ওটা হলো আপনার জায়গা পেছনকার জায়গা ক্লিয়ার করে দিতে হবে ছেড়ে দিতে হবে সামনেকার জায়গা হলো আপনার সামনে ফাঁকা জায়গা রয়েছে আপনি পেছনে জায়গা দখল করে নিয়ে বসে আছেন পরের জায়গা দখল করে কোনো লাভ নেই পরের জমি দখল করে কোনো লাভ আছে কোনো লাভ নেই আপনি যদি ভাবে যে আমার জায়গাটা তো আছে পরের জায়গাটা দখল করলাম ডবল হলো এটা বা মনে মনে ভাবছেন নাকি এটা ভাবেন না গুনাহ হয়ে যাবে পাপ হয়ে যাবে
আপনি ভাবছেন যে আমার এখন জমি আছে, দলিল আছে, রেকর্ড আছে, পাঁদরে আর আছে, এখানটা দখল করে নিয়ে এখানটা আমার হয়ে যাবে, এইরকম কাজ কোনোদিন করতে চাইেন না। খুব মারাত্মক বিষয় এইসব বিষয়গুলো, খুব গভীর। আমি সেই দিকে যাব না, আমার বিষয়ের দিকে যাই। ভাইরা আমার, আজকে যে আপনাদের সম্মুখে আয়াতগুলি তেলাওয়াত করেছি, খুব সুন্দর লাগবে শুনতে। আল্লাহ তাআলা যে এত সুন্দর এই কথাগুলি বলেছে। দেখুন, আজকে আমরা মসজিদ তৈরি করেছি কি করে? এই মসজিদ তৈরি করতে ইট লেগেছে, বালু লেগেছে, পাথর লেগেছে, সিমেন্ট লেগেছে, ইটগুলো সুন্দর করে থাক 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 করে কি করে সাজানো হয়েছে। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি এমন সুন্দর থাক 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 করে একবারে সাজিয়ে দিয়েছে, বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন। ভাইরা আমার, আজকে এই সূরা কলামের মধ্যে, কলাম সূরা, আপনারা হয়তো শুনেছেন সূরা কলাম, সূরা কলাম, সূরা নাম্বার 68। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিয়েছেন এই পৃথিবীর মানুষেদের ভালোর জন্য, যে নবী পৃথিবীতে কেমনভাবে চলেছিল, তার চলাফেরা কেমন ছিল, তার স্ত্রীদের সঙ্গে চলাফেরা কেমন ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, কোন মানুষ কখন কি করবে, খাবে, কখন নামাজ পড়তে যাবে, কখন কি করবে, সমস্ত কথা কি আল্লাহ তাআলা লিখেই দিয়েছে, আগে থেকে লিখে দিয়েছে। তাহলে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আয়াতের দিকে চলে যাই, তাহলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে কত সুন্দর সুন্দর কথাগুলি বলছে। ভাইরা আমার, আপনারা খুব গভীর মন দিয়ে শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলামের মধ্যে কি কি বলতে চাচ্ছেন। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারাও খুবই গভীর মন দিয়ে শুনবেন, কেউ গল্প করবেন না। মায়েদের মধ্যে আবার গল্প বেশি হয়, নমাজ পড়তে তারা যেখানে যাবে, ঈদের ময়দানে, ভাইরা আমার, বাপজি আমার, আগেকার কাতার আপনি সালাত আদায় করবেন, নামাজ পড়ার জন্য বসে থাকবেন, যে মায়েদের কথা কি শোনা যাচ্ছে, শোনা যায় না? মায়েরা গল্প করছে, কথা বলছে, ওই রকম কোনো গল্প চলবে না। এটা হলো মসজিদ, আল্লাহর ঘর, এই জায়গায় কোনো গল্প চলে না। আর যখনই দেখবেন যে গল্প শুরু হয়ে গেছে, তখনই কিয়ামত আরম্ভ হয়ে গেছে, শেষ কথা। আজকে চাচা কি করে, 5 ওয়াক্ত সালাতের মধ্যে 2 ওয়াক্ত আসছে, আবার মসজিদে বসে পরের গল্প গাচ্ছে, পরের বিটি পালিয়ে গেছে, পরের বেটা পালিয়ে গেছে, তোর পাট ক কেজি হইল রে, 19,000 বেচেছি, 19,000, 8,000 বেতন রে, মসজিদে বসে এসব গল্প চলবে? এইসব কোনো গল্প চলবে না। এটা হলো আল্লাহর ঘর, দুনিয়াবি কোনো কথা চলবে না। এই সমস্ত লোককে দেখতে পান মসজিদে পাট মেরে ফেলে দেবে, মসজিদে কোনো গল্প চলবে না। এটা তো আল্লাহর ইবাদতখানা। আর আজকে সমস্ত যে দুনিয়ার নোংরার কথা আজকে মসজিদে বসে বসে বলছে, মসজিদে বসে বলছে। মসজিদের ফ্যানের চাঁদ ঘুরিয়ে গেছে গো, ফ্যান পু পু করছে আর গল্প লাগিয়েছে দুনিয়ার কথা, এ মানা যায়? আবার ফ্যান বন্ধও করছে নাকি চলে যাচ্ছে, এ আবার কোন হুশের মানুষ? আমি সেই দিকে যাবো না, বলতে বলতে অনেক দূর চলে যাবো, আয়াতই বলা হবে না। আমি আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ভাইরা আমার, মায়েরা আমার, চলুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা সরাসরি চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নুন ওয়াল কলাম, কলাম মানে কি জি? কলাম মানে, কলাম মানে হচ্ছে কলম, জি কলম, আমরা লিখি না কলম দিয়ে, ওয়া আ হসই আউযুবিল্লাহ বিসমিল্লাহ, যারা মাদ্রাসায় পড়ে আরবি উর্দু লেখে, আর যারা স্কুলে পড়ে এ বি সি ডি, ওয়া আ হসই, এইভাবে কলম দিয়ে কী করি আমরা লিখি। আল্লাহ তাআলা কি আয়াতের মধ্যে কলমের কসম খাচ্ছে? এবার আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এত কিছু জিনিস আছে, সব বাদ দিয়ে আল্লাহ কলমের কসম খেতে পেল?
হ্যাঁ, আল্লাহ কলমের কসম খেলেন। কেন খেলেন না বললে তো বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ভাইয়েরা আমার, মায়েরা আমার, আল্লাহ তাআলা নুন শপথ কলমের এবং যা কিছু লিখেছেন আল্লাহ তাআলা কলমের কসম খেলেন। প্রথম নাম্বারে কলমের কসম। কলম পৃথিবীতে যা লিখেছেন আল্লাহ তাআলা সেই লেখাকে এবং কলমের কসম করে বললেন। তাহলে কলম কি লিখেছেন? আল্লাহ তাআলা কলমের কসম খেলেন এবং বললেন কলম তোমার কসম, আবার তুমি যেটা লিখেছো এটারও কসম। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন পৃথিবী তৈরি করলেন, পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি হলো, তৈরি হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কে কলম তৈরি করলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে কলমকে তৈরি করলেন। কলম তৈরি করার পর কলমকে বললেন, রে কলম তুমি পৃথিবীতে মানুষেরা কখন কি খাবে, মানুষেরা কোথায় যাবে, মানুষেরা কতদিন বাঁচবে, মানুষেরা কি বারে মরবে, মানুষেরা কটার সময়, কয় মিনিটে, কয় সেকেন্ডে কখন মরবে, কোথায় মরবে, এই মানুষটা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এই মানুষটা ডুবে মরবে, এই মানুষটা ফাঁসি দিয়ে মরবে, এই মানুষটা কি হয়ে মরবে, এই মানুষটা চাপা পড়ে গিয়ে মরবে। তাহলে ভাইরা আমার, পৃথিবীর মানুষেরা কখন কোথায় যাবে, কখন কি করবে, আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পর এসে কলম দিয়ে লিখে দিলেন যে মানুষেরা কখন কি করবে, কখন কোথায় খাবে, কোথায় মারা যাবে, কখন কোথায় তারা সফর করবে। এই জন্য কি আল্লাহ তাআলা কলমের কসম খেলেন, আর কলম যেটা লিখেছেন এটারও কসম খেলেন আল্লাহ তাআলা। তাহলে এই কলম আল্লাহ তাআলা এর কসম খেলেন। এবার আপনারা যদি বলেন যে মৌলভী সাহেব কলম আবার কোথায় পেলেন আপনি? এর আগে কোনো কলম ছিল? এত বিজ্ঞানিকের যুগ, এ ক বছর হলো কলম তৈরি হওয়া, এর আগে কোনো কলম ছিল লেখা? আপনারা কেউ বলেন কলম ছিল এর আগে? আমরা যে কলমে লিখছি, এর পকেটে দেখছেন কলম, এ কলম ছিল? এখন বিজ্ঞানিকের যুগ, কলম তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কবে এই পৃথিবী যখন সৃষ্টি করেছে তখন আল্লাহ তাআলা কি কলমের কসম খেলেন কেন? ভাইরা আমার, কলমের কসম কেন আল্লাহ তাআলা খেলেন? কলম ছিল না তো কি হলো? আজকে দেখুন বইয়ে পড়তে গিয়ে চন্দ্রবিন্দ্র বইয়ে দেখতে পাবেন যে দয়ে দাওয়াতে লেখা হয়, দেখবেন কুঞ্চিতে করে ডালে করে একটা দাওয়াত কালি দিয়ে লেখা হতো। ভাইরা আমার, ওটাই হলো কলম। তাহলে আল্লাহ তাআলা কলমের কসম খেলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কসম কলমের খেলেন এবং কলম যেটা লিখেছেন সেটার কসম খেলেন। প্রথম নাম্বার আয়াত হয়ে গেল। চলুন এবার দ্বিতীয় নাম্বার আয়াতে যাই। ছোট ছোট করে বলি, যারা দুই একটা আয়াত বলা যায়, 30 তো পার হয়ে গেছে। এবার চলুন 2 নাম্বার আয়াতে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলছেন আপনার রবের অনুগ্রহ করে আপনার উন্নদান নয়। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন?
যে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলছে তোমার রবের অনুগ্রহ করে তুমি কি পাগল নও। তুমি রবকে ভালোবেসে, তুমি রবের অনুগ্রহ করে, রবের ধাবিত করে, আল্লাহর দিকে অনুগ্রহ করে, আল্লাহর দিকে তুমি সাড়া দিয়ে তুমি পাগল নয়। মক্কাবাসীরা আল্লাহর নবীকে দেখে বলেছিল এই মানুষটা হলো, এই লোকটা হলো পাগল, এই লোকটা কোনো জ্ঞানী মানুষ নয়, এই মানুষটা হলো কবিরাজ, এই মানুষটা হলো পাগল মানুষ, এই মানুষটার কোনো বিবেক নাই, এই মানুষটার কোনো বুদ্ধি নাই। আর আল্লাহ বলছে রে মুহাম্মদ তুমি আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে অগ্রসর হও, তুমি কোনোদিন পাগল নয়, তুমি পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানিক মানুষ, পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ সবচাইতে পৃথিবী। আর সে কাফেরেরা বেঈমানরা কি ভাবতো? এ পাগল মানুষ, এটাই ভাবতো। এবার চলুন 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার, অফুরন্ত পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা নবীকে বলছে যে তুমি আমার দিকে ধাবিত হও, তোমার জন্য কি অফুরন্ত পুরস্কার আছে, তুমি যেটা চাইবে, যে পুরস্কার চাইবে তার চাইতে বেশি বেশি কি পুরস্কার আছে। অফুরন্ত পুরস্কার মানে আপনি যেটা চাইবেন তার চাইতে বেশি। আপনি আজকে কি মাসে ধরুন একটা বেতনে কাজ করেন 20,000 টাকা, এবার কোম্পানি কি আপনাকে 50,000 টাকা দিয়ে দিচ্ছে, আপনি খুশি হবেন না? আমার কোম্পানি 30,000 20,000 বেতন আমাকে 50,000 টাকা দিয়ে দিল রে, অনেক খুশি হবেন না? আল্লাহ তাআলা এই জায়গাতে 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা আলা আজরান গায়রা মামনুন। হে নবী তুমি চিন্তিত হবে না, তুমি দুঃখিত হবে না, তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার রয়েছে, অফুরন্ত পুরস্কার রয়েছে আল্লাহ তাআলা বললেন। এবার চলুন 4 নম্বর আয়াতে যাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লাকা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন হে নবী তুমি মহান চরিত্রের অধিকারী, পৃথিবীতে তুমি হলে শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা নবীকে বললেন যে নবী তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে চরিত্রবান একজন মানুষ। 5 নম্বর আয়াত শেষই করে দেবো, ছোট ছোট করে যেহেতু বলছি 5 আয়াত বলবো। এবার 4 নম্বর আয়াতটা একটু বড় হবে হালকা, তারপরে 5 নম্বর আয়াতগুলো শেষ করে দেবো। আল্লাহ তাআলা নবীকে এত চরিত্রবান ব্যক্তি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বললেন কেন? আজকে একটা মানুষ আজকে যদি মসজিদে টুপি পাঞ্জাবি পাগড়ি পরে সালাত আদায় করতে আসে, সে মসজিদে দেখে মনে হবে তাকে আল্লাহর ওলি, তাকে দেখে মনে হবে যে একজন ভালো মানুষ। আর বাড়িতে গিয়ে তার বিবিকে, তার স্ত্রীকে এমনভাবে মুখ খিস্তি করে গালি দেয়, ছেলেদেরকে মেয়েদেরকে এমনভাবে গালি দেয়, মানে দেখতে পারে না, এক কথায় তার স্ত্রীদেরকে দেখতে পারে না, সব সময় খিটিমিটি করে, যে কোনো কাজ নিয়ে, যে কোনো কথা নিয়ে, যে কোনো কর্ম নিয়ে। তাহলে সে মানুষটা কি হলো? 2 রকমের মানুষ হয়ে গেল। আজকে এতগুলো মানুষ আছে ভাবছে জুম্মার নামাজ পড়তে এসেছি, যদি আমার খারাপ কোনো কথা বলি তাহলে মানুষ শুনে নেবে, আমাকে খারাপ বলবে। বাড়ির ভিতরে যদি গাল দিয়ে দিই ছেলে মেয়ে স্ত্রীকে, কেউ তো জানতে পারবে না, গ্রামের লোক, তাই নয়?
এরকম যদি মানুষ হয় তাহলে দুই রকম হয়ে যাচ্ছে, বাড়িতে একরকম আর বাইরে একরকম। আর নবীজি কেমন মানুষ ছিলেন শুনে নেন। স্বয়ং তার বিবি, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী, আমার স্বামী বাড়িতে এমনভাবে চলতেন, আমাদেরকে এমনভাবে ভালোবাসতেন, আমাদেরকে এমনভাবে চরিত্র দেখাতেন, আমাদের বাড়ির ভিতরে যেই রকম চরিত্র ছিল বাড়ির বাইরে ওই রকম চরিত্র ছিল, ওই রকম চরিত্র ছিল। আপনার আমার সকলের চরিত্র সব চাইতে বেশি কে বলতে পারবে বলেন তো? গ্রামের কোনো মানুষ বলতে পারবে? দেবায়পুরের মানুষ কোনো বলতে পারবে? বেনুপুরের মানুষ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কে বেশি বলতে পারবে? আপনার বাড়ির বিবি, স্ত্রী, সে বলতে পারবে যে তার নিজের স্বামীটা কত ভালো, বলতে পারবে না? আপন আপন কেউ অন্য মানুষ বলতে পারবে না। বিশ্বনবী বলছেন একটা স্বামী, একটা মানুষ, একটা লোক যদি তার স্ত্রীর কাছে ভালো হয় তাহলে আল্লাহর কাছে ওই পুরুষটা, ওই বেটা ছেলেটা হলো ভালো। একটা মহিলার কাছে, একটা মেয়ে মানুষের কাছে তার যদি স্বামী ভালো হয় আল্লাহর কাছে ওই স্বামী হলো, ওই লোকটা হলো ভালো চরিত্রবান মানুষ। আর যদি তার স্বামীর কাছে খারাপ হয়, নোংরা হয়, তাহলে আল্লাহর কাছে ও খারাপ। আজকে যারা বাড়িতে খারাপ করে মনে মনে বলছেন যে তাহলে আর গালি টালি দেওয়া যাবে না নাকি রে বাড়িতে? না, মায়েরা বোনেরা আজকে মৌলবীরা হাদিস বলে দিয়েছে যে মায়েরা পর্দা করে বাড়ির ভিতরে থাকবি, স্বামী যেটা বলবে ওটাই শুনবি, আর কি শুনতে হবে, তাই না? কিন্তু আজকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাদেরকে আপনি যেই কথাগুলি বলবেন সেটাই শুনে নেবে, সেটা কোনো কথা হলো? বলছে আগুনটা লিয়ে রে একটা বিড়ি খাবো, এটা বলে না? আর না আনলি মার, অত্যাচার, অন্যায়, জুলুম। আপনার মনকে, আপনার দিলকে জিজ্ঞাসা করুন যে কাজটা ভালো না খারাপ। তাহলে আপনার মন বলছে কাজটা তো খারাপ রে, তাও কেন করালাম? তাহলে আর আপনার বিবির কি বলবে? আপনার বিবির মনটা যে এত খারাপ কাজ করাচ্ছে, তাহলে নিশ্চয়ই খারাপ কোনো কাজ মার, তাহলে আপনার স্ত্রীর মনটা কি হলো? খারাপ হয়ে গেল। তাহলে ভাইয়েরা আমার, আমি বেশি দূর আগিয়ে যাব না, টাইম চলে যাচ্ছে। তাহলে বিশ্ব নবীকে সারা পৃথিবীর চরিত্রের মেসেঞ্জার করলেন কেন? আল্লাহ তাআলা তার নবী বললেন যে তার বিবির কাছে স্বামী ভালো, আল্লাহ তাআলা তার কাছে ভালো, যার বিবির কাছে সে তার স্বামী লোকটা ভালো। তাহলে কার বিবির কাছে কে কে ভালো, এবার আপনারা নিজেই চিন্তা করুন। আল্লাহর কাছে সেই স্বামী ভালো যে যে বিবির কাছে ভালো। বাড়িতে আজকে থেকে আপনারা বাড়িকে কি করবেন? স্ত্রীর সুন্দর করে আপনার কেউ গালি দেবেন না। স্ত্রী যে বলবেন তরকারি কুটবে একটা, বলবেন খাদিজা, আয়েশা, সওদা, সাফিয়া দাও তোমার তরকারি একটু হেল্প করে দিই, কেটে দিই, ভাতটা তুমি রান্না করছো একটু জ্বালিয়ে দিয়ে দিই। এগুলো আল্লাহ নবী করেনি? করেছে। এগুলাই চরিত্র। তাহলে ভাইয়েরা আমার, বিশ্ব নবীকে এত চরিত্রবান করলেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কাজগুলি করতেন নবীজি সেই কাজগুলিতে সহযোগী করতেন। কাপড় ধুতেন, বিশ্ব নবী কাপড়গুলি মেলে দিতেন। রুটি বানাতেন, আটাগুলো সুন্দর করে তৈরি করে দিতেন। আমি এক কথাই বলতে যাই, পৃথিবীর মানুষেরা নবীর মতো চরিত্রবান হতে গেলে আমাদেরকে বিবির কাছে, স্ত্রীর কাছে ভালো হতে হবে। 5 নম্বর আয়াত চলে যায়, বলে আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলছেন অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারা
নাও দেখতে পাবে। নবীকে দুনিয়ার মানুষেরা, কাফেরের বেঈমানেরা বলেছিল, আবু জেহেলেরা, আবু তালেবেরা, উতবা সাইবারা বলেছিল, হে নবী, তোমার পৃথিবীতে কোনো বংশ নাই, তুমি হলো একজন লেজি কাটা মানুষ, তোমার কোনো মানুষ নাই, তোমাকে কেউ রুখতে পারবে না, বাধা দিতে পারবে না, তোমাকে হত্যা করে দিলে, তোমাকে এই মক্কা থেকে মদিনা থেকে বিতাড়িত করে দিলে, ধ্বংস করে দিলে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কাফেরেরা এরকম বলেছিল। কিন্তু আজকে দেখুন, বলতে বলতে টাইম হয়ে গেল, 45 ছেড়ে দেবো। মনে মনে আছে কত বক্তব্য দিচ্ছে, 5-2000 আইলি গেছে শরীর, ভাবছি কখন শুভ সাপ পাঠে। ধৈর্য ধরেন একটু ভাইরা আমার, মায়েরা আমার। আল্লাহ তাআলা এই 5 নাম্বার আয়াতে নবীকে যে কথাগুলি বলেছেন, সে নবীর কত দুঃখ বেদনা, যে নবীকে কাফের বেঈমান দাগাবাজরা বলেছিল যে নবী, তোমার কোনো কি, তোমার বংশ নাই, তোমার কেউ নাই, তুমি কি নিঃস্ব। ভাইরা আমার, আজকে সেই নবী মারা গেছে, আজকে তা সে নাই পৃথিবীতে, কিন্তু সেই ইতিহাসটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আমরা নবী মুহাম্মদের নাম শুনলে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আজকে তার নাম শুনলে কত ভালোবাসা, কত মোহাব্বত করে। আর আবু জেহেল বেঈমান, উতবা সাইবা, কাফের বেঈমানেরা, আমরা ফেরাউন, হামান, নমরুদ, এদের নাম শুনলে আমরা ঘৃণা করি। এদের বংশ বিস্তার আল্লাহ তাআলা নিঃস্ব করে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মানসিকতা এইভাবে তার থেকে শুরু করে আজকে সকলে তাকে সম্মান করে। আর আমি বেশি বাড়াবো না। আজকে এই সূরা কলম, সূরা নাম্বার 68, এই 5টি আয়াত পরিবেশন করলাম আপনাদের সম্মুখে, যা বললাম এই বলে আজকে আপনাদের সম্মুখে বক্তব্য শেষ করলাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই সূরা কলমের মধ্যে থেকে 5টি আয়াত অনুবাদ তাফসীর করে যে কথাগুলি আজকে শুনলাম, আজকের ভাইদেরকে, মায়েদেরকে, সকলকে মানার তৌফিক দাও। সকলেই বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন এই পৃথিবীতে সে নবীর চরিত্রের মতো চরিত্রবান মানুষ, ভাইয়েরা মায়েরা সকলেই যেন সেই চরিত্রবান একজন মানুষ হয়ে যেন আমরা পৃথিবীতে করতে পারি, তাই সকলেই বলি আমিন। এই বলে আজকের বক্তব্য সংক্ষিপ্ত শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বারাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।